হ্যালো ভিউয়ার্স বন্ধুরা, আমি সৌভিক চলেছি কিন্তু আজ একটা নতুন ব্লগ নিয়ে। সো আজকে কিন্তু আমি আপনাদেরকে দেখাতে চলেছি আপনারা কিভাবে 2 দিনের মধ্যেই মন্দারমণি ও দীঘা ঘুরে নিতে পারবেন। সো সর্বপ্রথমে কিন্তু আমি আপনাদের জানাতে চলেছি আপনারা এখানে আসবেন কিভাবে। সো বন্ধুরা, আমাদের ভ্রমণ কিন্তু মূলত হতে চলেছে 2 দিন 2 রাত ব্যাপী এবং তারপরের দিন কিন্তু আমরা আবার ফিরে আসব। সো আমরা কিন্তু বাসে গেছিলাম, তবে আপনারা যারা যারা ট্রেনে যাবেন, শিয়ালদা থেকে যেই সকল ট্রেনগুলো দীঘায় যায় এবং হাওড়া থেকে যেই সকল ট্রেনগুলো দীঘায় যায় সেগুলোর নাম কিন্তু আমি স্ক্রিনে দিয়ে দিচ্ছি। এগুলোতে করে কিন্তু আপনারা দীঘা পৌঁছে যেতে পারবেন, তবে আমরা কিন্তু গেছিলাম বাসে করে। হ্যাঁ বন্ধুরা, সেক্ষেত্রে আমরা যেহেতু আমাদের বাড়ি কল্যাণীতে, তাই আমরা কল্যাণী স্টেশন থেকে মণিপ কাঞ্চন সেখানে বাসে উঠেছিলাম এবং 350 টাকা পার হেড ভাড়া দিয়ে কিন্তু আমরা চলে গেছিলাম সেই মণিকাঞ্চনে। এবং আমরা কিন্তু সেই বাস থেকে চাউলখোলা মোড়ে নেমে যাই। হ্যাঁ বন্ধুরা, এবং চাউলখোলা মোড় থেকে কিন্তু অটোতে করে আমরা চলে এসেছিলাম মন্দারমণিতে। 9 কিলোমিটারের পথ ছিল কিন্তু বন্ধুরা চাউলখোলা মোড় থেকে মন্দারমণি, এবং দুজনের কিন্তু ভাড়া নিয়েছিল 150 টাকা। মন্দারমণিতে আসার পর তো আপনারা ঘুরবেন বটেই, তবে তার আগে কিন্তু আপনাদের প্রথম কাজ যেটা হবে সেটা হচ্ছে আপনাদের হোটেল অথবা রিসর্টটা খুঁজে নেওয়ার। সেক্ষেত্রে কিন্তু আমরা বেছে নিয়েছিলাম মন্দারমণির আইলাইট রিসর্টকে। সেখানে কিন্তু একদিনের ভাড়া নিয়েছিল 2000 টাকা। খুব সুন্দর সম্পূর্ণ রিসর্টের সঙ্গে কিন্তু অ্যাটাচড সুইমিং পুলও রয়েছে। খুব সুন্দর ব্যবস্থাপনা তাদের, তবে কিন্তু বন্ধুরা খাওয়া দাওয়া কিন্তু এর সঙ্গে যুক্ত ছিল না। সেক্ষেত্রে তারা বিশেষ কিছু সুবিধা যেমন জল, টুথব্রাশ ইত্যাদি কিন্তু তারা প্রোভাইড করেছিল। বাচ্চাদের জন্য এখানে খেলার এরিয়াও রয়েছে এবং একেবারে সামনেই কিন্তু রয়েছে সমুদ্র সৈকত। আমরা আমাদের জিনিসপত্র রেখে ফ্রেশ হয়ে কিন্তু রিসর্ট থেকে চলে গেছিলাম সমুদ্র সৈকতের দিকে। তুলনামূলকভাবে বলতে গেলেই কিন্তু বোঝা যায় যে মন্দারমণির যেই সি বিচ বা সমুদ্র সৈকত, এটা কিন্তু দীঘার তুলনায় অনেকটাই ফাঁকা, এবং এখানে কিন্তু আপনারা মনোরম হাওয়ার অনুভূতি নিতে পারবেন, তার সঙ্গে কিন্তু দেখতে পারবেন এই সুন্দর সমুদ্রটিকে। এবং এই রিসর্টটি কিন্তু একেবারেই সমুদ্রের একেবারে কিনারে বলতে পারেন। সো আপনারা কিন্তু সেখান থেকে একেবারে খুব তাড়াতাড়ি কিন্তু সমুদ্রে চলে আসতে পারবেন। কিছুক্ষণ এখানে ঘোরাঘুরি করার পর কিন্তু আমরা ফিরে এসেছিলাম আমাদের রিসর্টে আমরা যেই ঘরটায় থেকেছিলাম সেই ঘরটা আমি আপনাদের দেখিয়ে দিচ্ছি। 2000 টাকা একদিনের ভাড়া কিন্তু তারা নিয়েছিল। এখানে কিন্তু এসি ছিল, টিভি ছিল এবং তার সঙ্গে অ্যাটাচড বাথরুম তো ছিলই। দেখিয়ে দিচ্ছি আমি আপনাদেরকে। একদিন বলতে বন্ধুরা 1 দিন 1 রাত, এবং পরের দিন কিন্তু আমাদের 10:30 অবধি টাইম দিয়েছিল তারা। পরদিন কিন্তু বন্ধুরা আমরা 10টার মধ্যে বেরিয়ে গেছিলাম এই রিসর্ট থেকে। খাওয়া দাওয়ার খরচাটা আমি আপনাদের জানিয়ে দিচ্ছি যে আমাদের কিন্তু 2 বেলার খাওয়া দাওয়ার মোট খরচা হয়েছিল 300 টাকা, 2 জনের খাওয়া দাওয়া। রিসর্ট কর্তৃপক্ষ থেকে কিন্তু বন্ধুরা সময় দিয়েছিল 10:30, তবে আমরা কিন্তু 10টার মধ্যে বেরিয়ে যাই এবং সেখান থেকে কিন্তু অটো করে 100 টাকা ভাড়া দিয়ে আবার চলে আসি চাউলখোলা মোড়ে। সেখান থেকে মাথা পিছু 25 টাকা ভাড়া দিয়ে চলে যাই ওল্ড দীঘাতে। হ্যাঁ বন্ধুরা, ওল্ড দীঘাতে আসার পরেই কিন্তু বন্ধুরা আমরা প্রথমেই যাই ওল্ড দীঘাতে থাকার জন্য একটি হোটেল বুক করে নেওয়ার জন্য। সো বন্ধুরা প্রচুর হোটেল কিন্তু রয়েছে ওল্ড দীঘাতে থাকার জন্য। সো আমরা কিন্তু এই সমস্ত হোটেলের মধ্যে একটি হোটেল বলাকা হোটেলকে বেছে নিয়েছিলাম, এবং বলাকা হোটেলের কিন্তু এসি কামরার ভাড়া ছিল 1400 টাকা। সেখানে কিন্তু বন্ধুরা আমরা 1 দিন 1 রাত কাটিয়েছিলাম এবং
হোটেলে জিনিসপত্র রাখার পর আমরা কিন্তু চলে আসি সমুদ্র সৈকতে। এখানে বেশ কিছুক্ষণ ঘুরি এবং তার সঙ্গে কিন্তু বন্ধুরা দীঘার অন্যতম দর্শনীয় স্থান যেটা এখন দীঘার জগন্নাথ মন্দির, সেখানেও কিন্তু যাব। তবে খাওয়া দাওয়ার খরচাটা আমি আপনাদের জানিয়ে দিই। খাওয়া দাওয়ার খরচা কিন্তু বন্ধুরা এখানে ভেজ থালি 80 টাকা করে এবং নন ভেজ মাছ দিয়ে 140 টাকা করে। আমরা মাছের থালিটাই কিন্তু বন্ধুরা খেয়েছিলাম 3 বেলা। তো সেখান থেকে কিন্তু মাথা পিছু 70 টাকা ভাড়া দিয়ে হোটেল থেকে কিন্তু চলে আসি মন্দিরে। আপনার টোটো অথবা অটো কিন্তু পেয়ে যাবেন আসার জন্য। এবং খুব সুন্দর কিন্তু এই জগন্নাথ মন্দির। চলুন আমি আপনাদের দর্শন করিয়ে দিই প্রভুর। দীঘাতে কিন্তু এই জগন্নাথ মন্দির হওয়ার পর এখানে কিন্তু প্রচুর দর্শনার্থীরা আসে এবং এটা কিন্তু এখন অন্যতম টুরিস্ট স্পট দীঘার। অপূর্ব সুন্দর কিন্তু এই জগন্নাথ মন্দির। এই জগন্নাথ মন্দিরে কিন্তু খুব সুন্দর কাজ করা হয়েছে। মন্দিরটা দেখলে সত্যি বন্ধুরা চোখ মুগ্ধ হয়ে যায়। এত সুন্দর কাজ, মনোমুগ্ধকর কিন্তু এই জগন্নাথ দেবের মন্দির। এই মন্দির কিন্তু তৈরি করতে অনেক সময় লেগেছে। আর মন্দিরের ভেতরে কিন্তু বিরাজমান রয়েছেন জগন্নাথ দেব, বলরাম দেব এবং সুভদ্রা দেবী। সবে মিলে সমগ্র মন্দিরটা কিন্তু দেখতে দারুণ লাগে এবং মন্দিরের পাশে রয়েছে কিন্তু খুব সুন্দর পদ্ম বাগান, যেটা দেখতে কিন্তু অপূর্ব লাগে। মণ্ডপের গায়ের কাজগুলো আমি আপনাদের দেখাচ্ছি, কত সুন্দর সম্পূর্ণ মণ্ডপ জুড়ে কাজ করা হয়েছে। নিখুঁত এই হাতের কাজ, সত্যি খুব সুন্দর। প্রচুর শিল্পীরা কিন্তু দিন রাত কাজ করে এই এত সুন্দর মন্দিরটাকে তৈরি করেছেন। আর এবার কিন্তু আমি আপনাদের দর্শন করাতে চলেছি জগন্নাথ দেব, বলরাম দেব এবং সুভদ্রা দেবীকে। দেখে নিন আপনারা, খুব সুন্দর কিন্তু তাদের বিগ্রহগুলি এখানে যে মূল মন্দির, সেই মূল মন্দিরের ভেতরে রাখা রয়েছে, দেখুন। এবং বাইরে দিয়ে তো মন্দিরটা এরকম দেখতে। এবং বন্ধুরা মন্দিরে অনেকটা সময় কাটানোর পর আমরা কিন্তু আবার ফেরত চলে এসেছিলাম আমাদের হোটেলে এবং হোটেল থেকে কিন্তু আমরা আবার গেছিলাম সমুদ্র সৈকতে রাত্রের দিকে। সো বন্ধুরা আপনারা চাইলে কিন্তু ওল্ড দীঘা থেকে হোটেল ওল্ড দীঘাতে নিয়ে নিউ দীঘাও ঘুরে আসতে পারেন। তবে আমরা কিন্তু আর নিউ দীঘায় যাইনি। এবার সেটা কিন্তু আপনাদের ইচ্ছা, আপনারা সেই ক্ষেত্রে কি করবেন। তো যাই হোক, সম্পূর্ণ দীঘা এবং মন্দারমণি ভ্রমণ কিন্তু আমি আপনাদেরকে দেখালাম। তো আজকের ভিডিওটা কিন্তু তাহলে এই পর্যন্তই। ভিডিওটা ভালো লাগলে কিন্তু ভিডিওতে অবশ্যই একটি লাইক করবেন, কেমন লাগলো কমেন্ট করে জানাবেন। ভিডিওটা বন্ধু পরিবার আত্মীয় স্বজন সবার সঙ্গে শেয়ার করবেন এবং আপনি আমাদের চ্যানেল নতুন থেকে থাকলে আমার চ্যানেলকে কিন্তু অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং অল নোটিফিকেশনটা কিন্তু অবশ্যই অন করে রাখবেন, যাতে আমাদের নিত্য নতুন আপডেটেড ভিডিও সবার আগে আপনার কাছে পৌঁছে থাকে। আজকের জন্য এই পর্যন্তই। টাটা, বাই বাই, নমস্কার, জয় জগন্নাথ।